হ্যালো এভরিওয়ান, আজকে প্রবলেম নাম্বার 19, এটি একটি বিগিনার প্রবলেম। সো প্রবলেমে বলা হয়েছে ইনপুট টু নাম্বারস, দুইটি নাম্বার ইনপুট নিতে হবে এবং দেন সোয়াপ দেয়ার ভ্যালুস। সেম প্রবলেম আমরা 18 নাম্বার কোয়েশ্চেনে করে এসেছি। আমাদের 18 নাম্বার যে প্রবলেমটা ছিল ইনপুট টু নাম্বারস দেন সোয়াপ দেয়ার ভ্যালুস, বাট ওখানে কন্ডিশন ছিল উইথ ইউজিং থার্ড ভেরিয়েবল, বাট এইখানে কন্ডিশন উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। সো আমরা ওইখানে যে টেম্প ইউজ করেছিলাম এখানে আর টেম্প ইউজ করা যাবে না, থার্ড ভেরিয়েবল ছাড়া করতে হবে। তাহলে আমাদের হিন্স দেওয়া হয়েছে ইউজ স্ক্যানএফ। সো ইউজার ইনপুটের জন্য আমরা স্ক্যানএফ ইউজ করব। দেন মোস্ট ইম্পর্টেন্টলি কি প্লাস এবং মাইনাস, সো অ্যাডিশন এবং সাবট্রাকশন অপারেশন আমরা এখানে ইউজ করব। এখন এই সোয়াপটা আমি কীভাবে করব উইথ থার্ড ভেরিয়েবল, এটাই হচ্ছে এখানে দেখব। যেমন আমি যদি দুইটা নাম্বার ধরি, লাইক a ইকুয়াল 2 অ্যান্ড b ইকুয়াল 3, তাহলে আমাকে করতে হবে এর ভ্যালু b এর জায়গায় এবং b এর ভ্যালু এর জায়গায়। তাহলে আমি যদি প্রথমে b এর ভ্যালুকে সোয়াপ করে লিখি b ইকুয়াল a, সেক্ষেত্রে কী হবে b ইকুয়াল a এর ভ্যালু 2, মানে b ইকুয়াল 2। তাহলে আবার যদি লিখি তাহলে a এর ভ্যালু b এর ভ্যালু a কে দিব, মানে এর ভ্যালু b এর জায়গায় b এর ভ্যালু এর জায়গায়। তাহলে কী হবে b এর তো কারেন্ট ভ্যালু এখন 2, সেক্ষেত্রে এর ভ্যালু কী হবে 2, বাট এর ভ্যালু ছিল 2, যেটা b এর কাছে আসলো 2 হয়ে। তাহলে b এর ভ্যালু 3, সেটি এর কাছে যা হওয়ার কথা ছিল 3, বাট আমার এখানে হচ্ছে 2, কারণ এখানে b এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে যখন আমি a দ্বারা রিপ্লেস করি তখন এটা কি ওভাররাইড হয়ে গেছে। সো বি এর যে প্রিভিয়াস ভ্যালুটা ছিল 3, সেটা আর স্টোর নেই। এটার জন্য আমি টেম্প ইউজ করতাম, বাট এখানে যেহেতু টেম্প ইউজ করা যাবে না, আমাকে কিছু ট্রিক্স ইউজ করতে হবে। যেমন আমি একটা কাজ করতে পারি, এ ভেরিয়েবলের মধ্যে আগে এ এবং বি এর দুটো সাম রাখতে পারি। আমি এ এবং বি এর যদি দুটো যোগফল এখানে রাখি তাহলে কী হবে 2 + 3 = 5। সো এ প্লাস বি এর ভ্যালু 5, যেটা আমি এর মধ্যে রাখলাম। এখন আমি বি এর ভ্যালু বের করব। বি এর ভ্যালু যদি বের করি তাহলে আমি যদি যোগফলের দিকে তাকাই, তাহলে এই এ প্লাস বি থেকে কি বিয়োগ দিলে বি এর ভ্যালু পাওয়া যাবে? তাহলে এ প্লাস বি মাইনাস এ, ওকে, এ প্লাস বি মাইনাস এ, এটা যদি আমি বাদ দিই সেই ক্ষেত্রে আমি কার ভ্যালু পাবো? বি এর ভ্যালু পাবো। বাট আমি এখানে চাচ্ছি কি না, আমি বি এর যে ভ্যালুটা আমি বসাবো এখানে, ওটা কার দ্বারা রিপ্লেস হতো? এর দ্বারা, মানে এ এর ভ্যালুটাই তো এখানে অ্যাসাইন করতাম আমি, তাই না? যেমন এর যে ভ্যালুটা সেটা আমি বি এর মধ্যে বসাবো। তাহলে এ ভ্যালুটা আমি কীভাবে পাবো? এই ভ্যালুটা মানে কি? এই ভ্যালুটা মানে হচ্ছে বি। তাহলে এই কাটা গেলে থাকে বি, ওকে বি। আর যদি আমি এর ভ্যালু বের করতে চাই তাহলে আমি কী দিব? এ প্লাস বি মাইনাস বি, তাহলে মাইনাস বি কাটা ইকুয়াল কি থাকে? এ। সো এই অপারেশন করলে থাকে এ, এই অপারেশন করলে থাকে বি। তাহলে আমাকে বি এর ভ্যালুকে চেঞ্জ করতে হবে, মানে এ এর ভ্যালু দ্বারা রিপ্লেস করতে হবে। মানে মেনলি কী করতে হবে? বি ইকুয়াল এ, এই কাজটা করতে হবে যে এ এর ভ্যালুটা এখন বি এর মধ্যে চলে যাবে। সো আমাকে কোন অপারেশন চালাতে হবে? এই অপারেশনটা। এখন এই অপারেশন যদি আমি দেখি, আমি এ প্লাস বি, এই অপারেশনটা উপরের লাইনে করে আসছি, যেটার ভ্যালু অ্যাসাইন করা হয়েছে এর মধ্যে। সো এই এতটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এ মাইনাস পরেরটুকু বি। সো আমার সেকেন্ড লাইন কি? বি ইকুয়াল এ প্লাস বি, এ মাইনাস বি। সো যদি আমি এটা ক্যালকুলেট করি, এর ভ্যালু কত ছিল? এর ভ্যালু ছিল 5, মাইনাস বি এর ভ্যালু কত ছিল? বি এর ভ্যালু কোথাও চেঞ্জ হয় নাই, সো বি এর ভ্যালু ছিল 3। তাহলে 5 - 3 = 2, ওকে। তাহলে বি এর ভ্যালু 2 হয়েছে, যেটা এ এর ভ্যালু ছিল সেটা দ্বারা সে রিপ্লেস হয়ে গিয়েছে। এখন আমাকে লাস্ট চেঞ্জ করতে হবে এ এর ভ্যালুটাকে, যেটা বি এর ভ্যালুটাই বসবে এর মধ্যে। সো আমি একদম নর্মাল কমন সেন্সে বুঝতে পারছি কি এখানে আছে 5 এর ভ্যালু, আর এখানে বি এর ভ্যালু আছে 2। আমি যদি এই 5 থেকে 2 বিয়োগ দিই তাহলে আমার অ্যান্সার থেকে 3, সেটাই বি এর ভ্যালু ছিল 3। সো এর ভ্যালু এখন সরাসরি 3 বসে যাবে। তাহলে কি করতে হবে? আমি এখানে এ মাইনাস এই যে বি, এটা তো বি এর কারেন্ট ভ্যালু এখন 2, এ মাইনাস বি, এই অপারেশনটা করলেই আমার কি হবে? বি এর ভ্যালু পাওয়া যাবে।
সো আমি যদি এখানে এ মাইনাস বি অপারেশন করি তাহলে কি হবে, এ এর কারেন্ট ভ্যালু এর কারেন্ট ভ্যালু কত 5, এর কারেন্ট ভ্যালু 5 মাইনাস বি এর কারেন্ট ভ্যালু কত, বি এর ভ্যালু এই লাইনে চেঞ্জ হয়ে গিয়েছে এবং সেটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, 5 মাইনাস 2 ইকুয়াল 3। সো এখানে দেখতে পাচ্ছি এর যে ভ্যালুটা ছিল 2 সেটা এখন বি এর মধ্যে, এবং বি এর যে ভ্যালুটা ছিল 3 সেটা এখন এ এর মধ্যে। সো অপারেশন মেনলি কয়টা, এ ইকুয়াল এ প্লাস বি একটা, বি ইকুয়াল এ মাইনাস বি দুইটা, আর এ ইকুয়াল এ প্লাস বি তিনটা। এখানে আমি এ ইকুয়াল এ প্লাস বি লিখেছি, এখানে যদি কেউ লেখে বি ইকুয়াল এ প্লাস বি সেই ক্ষেত্রে সেটা গ্রান্টেড, যে আমি এ প্লাস বির যোগফল বির মধ্যে রেখেছি, সেই ক্ষেত্রে নিচের ইকুয়েশন একটু চেঞ্জ আসবে, কিন্তু মেইন থিম সেম। যদি আমি সরাসরি করে চলে যাই এখন কোডে, এখানে আমি হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ নিয়েছি, যেখানে এ বি দুটো ভেরিয়েবল এবং তাদের ভ্যালু অ্যাসাইন করেছি 2। আগে কোডে আমি টেম্প ইউজ করেছিলাম, এখানে যেহেতু টেম্প ইউজ করা যাবে না, সো এখানে ভেরিয়েবল দুইটাই। সো যদি এখানে আমি প্রিন্ট করি সেই ক্ষেত্রে আমার আউটপুট আসবে এ ইকুয়াল টু বি ইকুয়াল 3, ইকুয়াল টু বি ইকুয়াল 3। বাট আমি এখানে তিনটা অপারেশন করেছি, এ ইকুয়াল এ প্লাস বি, বি ইকুয়াল এ মাইনাস বি এবং এ ইকুয়াল এ মাইনাস বি। একদম আগের যে এক্সাম্পলটা ছিল যেটা এখানে বুঝিয়েছি সেম। এই তিনটা অপারেশনের মাধ্যমে কি হয়েছে, এ এবং বি এর ভ্যালু সোয়াপ হয়ে গিয়েছে, এবং পরবর্তী যে প্রিন্টএফ সেই প্রিন্টএফে দেখতে পাচ্ছি এর ভ্যালু হয়ে গেছে 3 যেটা ছিল প্রিভিয়াস বি এর ভ্যালু, এবং বি এর ভ্যালু হয়ে গেছে 2 যেটা ছিল প্রিভিয়াস এর ভ্যালু। এটা একদম হচ্ছে সিম্পল কোড, যেখানে তিনটা লাইন ইউজ করা হয়েছে। প্রিভিয়াস কোড 18 নাম্বার উইথ থার্ড ভেরিয়েবল, সেখানেও তিনটা কোড ছিল, বাট সেখানে আমি টেম্প ইউজ করতে পেরেছিলাম, যেটা স্টোর করে রেখেছিলাম আমার বি বা এর ভ্যালু, বাট এখানে স্টোর করে রাখতে হবে এ প্লাস বি এর সামেশন ভ্যালু, এবং সেখান থেকে যখন আমি একটার সাথে বিয়োগ দিব তখন হচ্ছে এ আর বি এর ভ্যালুটা সোয়াপ হয়েছে, যেটা এই পার্টে থিওরি পার্টেই বেটার বোঝানো হয়েছে। এবং এই প্রসেসটা জাস্ট একবার বুঝলে কোডটা খুব ইজি লাগবে। ধন্যবাদ সবাইকে।